চলেন একদম ফাঁকিবাজি একটা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। রেসিপিটা হচ্ছে আজকে একদম ফাঁকিবাজি করে সরিষা ইলিশ করবো। আমি মাঝে মধ্যে এইভাবে সরিষা ইলিশ করি, তবে ফাঁকিবাজি রেসিপি হলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর চলেন কিভাবে রেসিপিটা তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে তো দেখলেন মাছগুলো সুন্দর করে কাটে কুটে নিয়েছি। ডিমওয়ালা মাছ ছিল, একবারে বড় ইলিশ ছিল, প্রায় 1 কেজির কাছাকাছি ছিল ওজন। তো তারপরে হচ্ছে এই যে সরিষা বেটে নিলাম, একদম মিহি করে কালো সরিষা বেটে নিয়েছি। নিয়ে নিলাম বেশ খানিকটা হচ্ছে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ, তারপরে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো জিরে বাটা আর সামান্য একটু রসুন বাটা দিলেও চলে, না দিলেও চলে, তবে আমি একটু দিলাম। দিয়ে এবার সব মশলাটা সুন্দর করে হাতে একটু মাখায় নেব। এবার মাখায় একটা সাইডে সুন্দর করে মশলাটা রেখে তো থুক্কু, আমি এবার শুকনো জলের গুঁড়ো দিতে ভুলে গেছি। এবার একটু শুকনো জলের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, মানে বেশি করে দিছি, একটু ঝাল ঝাল হলেও খাতে ভালো লাগবে না। তো তারপরে এই শুকনো জলের গুঁড়োটা দিয়ে আবার একটু মাখাই ঝুঁকাই নিলাম। এবার হচ্ছে এই মশলাটা রেডি করা তো শেষ। এবার চলে যায় হচ্ছে মাছের কাছে। মাছের গায়ে সুন্দর করে লবণ হলুদ মাখাই নিছি, মানে গাছে মাছে একদম সুন্দর করে ফেস প্যাক লাগাই দিছি। তো তারপরে হচ্ছে এই যে কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে মাছগুলোরে হালকা করে একটু ভাজে নেবো, এপিট ওপিট করে। ভাজে নেওয়ার কারণ হচ্ছে কি, ডিমওয়ালা মাছ তো, যদি ডিমটা বের হয়ে যায় তাহলে কিন্তু খাতি ভালো লাগবে না। হালকা করে ভাজে নিয়েছি যাতে ডিমটার সাথে সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এবারে যে ভাজে নিলাম মাছটারে, তো এবার এই মাছের উপরে যে পেঁয়াজটা মাখায় রাখছিলাম, মশলাটা বানায় রাখছিলাম, এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করব, মানে এই যে মাছের মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা ভাজা করি না, ওরকম একটু ভাজা ভাজা করব। দুই সাইড থেকে একটু উল্টে পাল্টে নাড়ে দিয়ে পেঁয়াজটা সব জায়গায় ভালোভাবে মাখায় ঝুঁকাই দিচ্ছি, চামচ দিয়ে একটু সরাই টরাই দিয়ে, যেভাবে হোক মানে এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর কি। মানে পানি ছাড়া, কিন্তু কোনো রকম কিন্তু পানি আমি এখনো দিই নাই। তলেতে একটুখানি খুন্তি ঢুকোই একটু নেড়ে দিচ্ছি, যাতে মাছগুলোর তল একটু পুড়ে না যায়। আর আলতো করে যদি সম্ভব হয় এরকম পর্যায়ে কিন্তু একটু উল্টো দেবেন। তো আমি কিন্তু সুন্দর করে আস্তে আস্তে অফ ক্যামেরায় সবগুলো মাছ একটু উল্টো দিছি, কারণ ক্যামেরার সামনে করতে গেলে আবার ভেঙে চুরে গেলে আপনারা কবেন কি, মশলা বেটি পারে না মাছ উল্টোতে। এই জন্য আমি কি করেছি, অফ ক্যামেরায় কিন্তু সব মাছগুলোরে সুন্দর করে একটু উল্টো দিছি, যাতে মাছগুলো ভাঙিনি সুন্দর করে। আর যদি ক্যামেরা অন করে সত্যি সত্যি মাছ উল্টোতে যেতাম তাহলে নিশ্চিত আমি মাছ ভেঙে যেত। এই যে মাছ এভাবে সুন্দর করে সবগুলো মাছ উল্টায় নিছি। উল্টায় নেওয়ার পরে এবার হচ্ছে দিয়ে দেবো পরিমাণ মতো একটু পানি, খুব বেশি পানি না, যেহেতু মাছটারে পুরো ফ্রাই করা হয়ে গেছে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিছি, আর যে মশলা দেওয়া পানি ছিল সেই পানিটা এই জায়গায় ইউজ করেছি। এই যে পানি দিয়ে এবার কিন্তু এই যে ঝোল কমে গেলে তেল উঠে আসলেই নামাই নেব। গরম গরম ভাতের সাথে এই সরিষা ইলিশটা কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা তো কত রকমই সরিষা ইলিশ করেন, এইভাবে একবার করে দেখেন না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে সরিষা ইলিশ করতে অনেক মজা কিন্তু খেতে।